গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে সানডে। কালকে সারা দিন পার্টির একটা উদ্যোগ ছিল, রাত্রিবেলা বেশ মজা টজা করেছি। এখন লাঞ্চ টাঞ্চ করে টুইটি রেডি হয়ে ওখানে দাঁড়িয়ে আছে, প্রান্তিক নিচে চলে গেছে গাড়ি বের করতে। আর আমি আজকে একটু লেট হয়ে গেছি, কারণ সব কাজ করতে হয়েছে আমাকে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি টুইটি? জানি না, টুইটির কাছে সারপ্রাইজ। চলো গাড়িতে যাই আর তারপর বলছি, দাঁড়াও। আমি জানি আমি ফ্রকটা করেছি, ফ্রকটা আমার ভীষণ পছন্দ, যদিও আজকে ফার্স্ট করলাম, বাট এটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল। চল আমি টুইটিকে বলছি তুই কোথায় যাচ্ছিস জানিস? ও বললো না আমি জানি না। তাই বললাম ঠিক আছে তাহলে বেরিয়ে গিয়ে বলবো। এখন কি বুঝতে পারছিস টুইটি কোথায় যাচ্ছি? এখনো বুঝতে পারছিস না? ম্যাপ দেখেও বুঝতে পারছিস না? এ ভগবান, আমরা সায়েন্স সিটি যাচ্ছি, যেটা তুই মানে ড্যাডি অনেক দিন ধরে তোকে বলছিল সায়েন্স সিটি। কোথায় গেলি তুই? সায়েন্স সিটি নিয়ে যাবো, সায়েন্স সিটি নিয়ে যাবো, আমাদের সময় হচ্ছিল না, তাই জন্য আজকে যাচ্ছি। ঠিক আছে চল। তুই ইউএসএ তে কোথাও গেছিলি সায়েন্স সিটির মতন জায়গা? মিউজিয়াম গেছিলাম। আর নাসাতে বাবা আমার সব থেকে বোরিং লেগেছিল নাসা। সারাদিন নাসার ওখানে ঘোরা হয়েছিল, শুধু রকেটে উঠতে সব থেকে ভালো হয়েছে। চলো দেখা যাক কি কি আছে। আমি তো বহু বছর আগে গেছি, আমার ড্রিম ছিল হচ্ছে চুলটা উঠবে, ওইটা উঠবে। আচ্ছা হ্যাঁ, একটা ওখানে ছিল, বাট জানি না এখন আছে কিনা, কারণ আমি বহু বছর আগে প্রায় 2010 স্কুল আর আমি চাকরি করতাম তখন একবার গেছি, 2010 এরকম কিছু হবে, তাও 15 বছর হয়ে গেল আর কি। এখন জানি না কি আছে। কানাডার ফিল্ড ট্রিপ গুলো তো মজা ছিল, শুধু প্রথমটা সব থেকে বোরিং ছিল। আচ্ছা চলো আজকে দেখি তোর বোরিং লাগে না ইন্টারেস্টিং লাগে। ঠিক আছে খুব ইন্টারেস্টিং। চলো শোটা আবার টাইম হয়ে যাবে, শো ট্রেন টাইমে পৌঁছাতে হবে। কি সুন্দর নিরিবিলি না? ওয়াও কি সুন্দর পাখি ডাকছে রে, তুই কি সুন্দর নিরিবিলি জায়গাটা। আমি কোনোদিন যাইনি জানো, এটা আমার লজ্জা যে আমি কলকাতায় মানুষ হয়ে কোনোদিন বোটানিক্যাল গার্ডেনে যাইনি। আমাদের বাড়িটাই তো বোটানিক্যাল, আমাদের বাড়িটা নাকি বোটানিক্যাল গার্ডেন। চলো যাই। আমার বাড়ি সানফ্লাওয়ারটা তো একবার ফুটেই থেমে গেল ভাই। সেই ইউএসএ তে দেখেছিলাম ঠিক ওই রকম না? কি সুন্দর। ইস আমার বাড়িতে তো থেকেও লম্বা হবে। চল, ও ডাইনোসরের বুকের ভেতর ঢুকবে, তারপর বেরোতে না পারলে তুই কি কি হয়েছে? আরে ঢোকো দাঁড়িয়ে শুধু ছবি তোলার জন্য। আপনি ডাইনোসর থাকবে, ডাইনোসর হ্যাঁ। কিরে শেষ পর্যন্ত করো না? হ্যাঁ এইগুলো মানে করো আবার, এই জিনিসগুলো আমি দেখতেই চাই না। ড্যাডির এটাতেই প্রবলেম হয়েছে, এটাতে প্রবলেম হয়েছে। এটা শুনে হয়তো অনেকে বুঝতে পারবে না, বাট পরে বলছি এটাতেই প্রবলেম, এই জায়গাটাতেই প্রবলেম। এত কিছু দেওয়ার দরকার ছিল? এটা লাংস, এটা হার্ট, এটা লিভার, প্যানক্রিয়াস, ব্লাড, স্মল ইন্টেস্টাইন, আচ্ছা পড়াশোনা শেষ? আচ্ছা না আঁকাগুলো তুই কোনোটা আঁকবি এর থেকে? কি সুন্দর এই আঁকাটা দেখ, এইটা দেখ, এটা দেখ কি সুন্দর হয়েছে, দারুণ।
দারুণ, ওটাও তো ভালো হয়েছে। এইটা শুধু পেন দিয়ে করেছে। হ্যাঁ দারুণ। যদিও এখন পুরো ব্লাড দেখতে পাবি, বাট এখন দেখতে পাবি। সামনে দিকে টাইগার চলে এলো। তুমি চশমাটা পরো, তুমি চশমা কালা চশমা। কালা চশমা। সেই কানাডায় গিয়ে আমরা 3D শো দেখতে গেছিলাম। আমি তো না এখানে এসে ডাইনোসর দেখতে গেছিলাম, না স্পাইডারম্যান। আমি গাড়ি কলকি দেখতে। হ্যাঁ কলকি, বাবা আমি আর দেখতে যাচ্ছি না অত বড় সিনেমা, আমার ধৈর্য নেই। আমি তো ঘুমিয়ে পড়ি। মেশিনটা পান্তি কিসের বলো তো? ইউএসএ নোংরা ক্লিন করার মেশিন। টাকাও পাতা ক্লিন করতো এগুলো দিয়ে। একেই বলে সায়েন্স। রড গুলো সোজা, কিন্তু দেখ একা জায়গা দিয়ে কেমন পাস হয়ে যাচ্ছে। টুইটি হাঁ হয়ে গেছে, আর হাটা বন্ধ করে মাছি ঢুকে যাবে। একটা সেন্টার টেবিল বানাও। হ্যাঁ সেন্টার টেবিলের ভেতর দিয়ে এরকম বসাই। ঠিক আছে, এরকম সেন্টার টেবিল। হ্যাঁ ডাইনোসর কি রাইট? ডাইনোসর এটার জন্য আমরা 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছি। ডিসডিতেও তো 1 ঘন্টা হয়নি। বাপরে বাপ, এখন আবার বসতে দিল। এটি চার্জার বিরক্ত লাগছে আমার এই টুইটির জন্য। হচ্ছে সব টুইটির জন্য। আমি কিচ্ছু করিনি। আমি ড্যাডিকে বলেছিলাম, আমি ড্যাডিকে বললাম সোলার ডোমিনে নিয়ে গেলাম বাড়ির কাছে, ওই জন্য রেডি ভাবে দূরে কোথাও নিয়ে যাই, একটু বেশি মজা হবে। না মজা বেরিয়ে গেছে, ফাইনালি উঠতে পেরেছে। এবার যে কখন এগোতে পারিনি না, কিন্তু উঠতে পেরেছি। এখন হাজবেন্ড গাড়ি ছাড়ি নিজেই তো ভয় লাগছে। ভয় লাগছে পরে দর্শক জায়গা দিয়েছে। আর সত্যি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। সব হচ্ছে হচ্ছে। হ্যাঁ ভয় লাগছে। এদিক ওদিক থেকে কিছু তো ওটাই বাবা রে, জলের তলায় জলের তলায় ঢুকিয়ে দিয়েছে। জলের আওয়াজ হচ্ছে আবার। টাইম ওয়েস্ট করে আমাদের টাইম ওয়েস্ট করে, যেটা বোরিং ছাড়া আর কিছু। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। না না নড়ে টড়ে না। ও উপর থেকে কিছু নামবে না তো? আবার ওই দিকে রয়েছে। ও এখানেও একটা আছে, এটা খেয়াল করিনি তো। আচ্ছা হ্যালো পোকা। ও এইখানে একটা আছে, দেখো প্রচুর হাওয়া আমার ঠিক আছে। জায়গা তো দেখে রাখো তো।
এবার শীতের দেশে চলে এলাম, কিছুই ঠান্ডা নেই। এটা কিন্তু ऐसे जब प्रियंका के परिकांश से वन की चारों से जो मन से की नाम से अभिनाता और निदान और तकलीफ तमाम আজকে বাজার টাজার এনে সব পড়েই রয়েছে, তোলা হয়নি, লাঞ্চ করে বেরিয়ে গেছিলাম। আর বাইরে যেখানেই যাই না কেন, যাই খাই না কেন, বাড়িতে এসে এক কাপ চা, নিজের বাড়িতে শান্তির মতো জায়গা আর কোথাও পারি না আমি। কেমন লাগলো আজকে ঘুরে? ভালো, শুধু ভালো? যে একটা সময় যেটা দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে, ওটা খুব কষ্ট হয়েছে। তো চলো এখন এই চাটা খাবো, কালকে কিছু ভিডিও আছে সেগুলোকে এডিট করব, কারণ মানডে তোমাদের টাইম মতো ভিডিও দিতে হবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। চলে এসেছি বলবার জন্য।